তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু ধনুজার সঙ্গে ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার ছেলে বাজারে এসেছি, মাছের বাজার, সব বাজার ফাঁকা, ওই জন্য মাছ নিতে এসেছি। ওই দাদা আমার হাসতে হাসতে যাচ্ছে। মাছ নিতে এসেছি, কত রকমের মাছ এসছে দেখো। দেখো নতুন অনেক অনেক রকমের মাছ এসছে, ভালো ভালো মাছ। তুমি দেখো তো না, দেখো শিং মাছ, ওই মাছ সব লাইন দিয়ে মাছ এসছে। আজকালে পড়তে গেছিলাম, পড়া আর হলো না, ওখানে বললাম চ বাজারে যাই। বাজার থেকে এবার মাছ টাছ কিনে এবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী কী মাছ এনেছি। আর এবার দাদা দাঁড়িয়ে আছে। যদি বর্ধমানের লোক হও তোমরা এখানে মাছ নিতে, ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়। চলো বাড়ি যাই। লাফাচ্ছে ব্যাগের মধ্যে মাছ, বেরিয়ে চলে যাবে না তো মাছ। দেখো লাফাচ্ছে। ফুলকপি পাওয়া যাচ্ছে এখানে, তাল একটা, মাশরুম এইসব। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে পড়তে গেল, পড়া হলো না, তাই বাজারে এলাম। মাছটা লাফাচ্ছে রে, পড়ে যাবে। এদিকে দেখো বাজার। এখন বাড়ির পথে রওনা দিয়েছি, আর বাড়ি যাবো। বাড়ি গিয়ে মাছ টাছ কাটা হবে। আর ভারী হয়ে যে অনেক কিছু মাছ নিয়েছি, দেখাবো। চলো বাড়ি যাওয়া যাক। আর তোমাদের যাওয়ার পথে একটা গণেশ ঠাকুর হয়েছে, সেখানে দেখাবো, নাহলে পরে আর আসা হবে না। কারণ ওই গণেশ ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দেবো। এখানে গণেশ ঠাকুর করেছে, এদিকে আর আসা হবে না, আমি তোমাদের গণেশ ঠাকুরটা দেখিয়ে দিই। কত সুন্দর গণেশ ঠাকুরটা হয়েছে দেখতে। এদিকে প্যান্ডেল করেছে, লাইটিংটা এখন করেনি। গণেশ ঠাকুরটা সুন্দর, এটা বাজারের মধ্যে গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। চলো বিকেলে আসলে ভালো দেখা যেত, লাইটিং করতে। এখন কোনো লাইটিং নেই, শুধুই প্যান্ডেলটাই তোমাদের দেখাই। যেহেতু এদিকে আর আসতে পারবো না, ওই জন্য। শুধু আমার জল খাবার খেলো, আমিও খেলাম, ও খেলো। এটা ফেলে দে একটু। জল খাবারটা খেয়ে নিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর বাবু আয়, স্কুল যেতে আছে গণেশ। চলো বাজার থেকে এসে স্কুলে যাচ্ছি। স্কুলে যেতে যেতে রাস্তায় গণেশ ঠাকুর দেখতে পেলাম, তোমাদেরকেও দেখালাম গণেশ ঠাকুর। খুব সুন্দর হয়েছে গণেশ ঠাকুরগুলো। আবার বিকেলে আরও গণেশ ঠাকুর দেখাবো, ওইদিকে যাই, ওইদিকে গিয়ে দেখাবো। আর ছেলেকে ঘরে রাখলাম, মেয়েকে আবার নিয়ে স্কুল যাচ্ছি। এসে আবার রান্না হবে, তারপরে এসে আবার যাবো সবজি বাজার। সবজি বাজারেও তোমার যদি পারি ভিডিও করবো। স্কুলে মেয়ে ঢুকে গেল, আমি বাড়ি যাব। এখানে তো গণেশ হয়েছে, গণেশ ঠাকুর খুব সুন্দর দেখতে। আর চারিদিকে প্যান্ডেলও করেছি, দেখো ঝাড়বাতি, এদিকে প্যান্ডেল। সবাই তোমরাও প্রণাম করো, আমিও করি গণেশ ঠাকুর। সবজি বাজার, এখানে একটা মাংসের দোকানে হয়েছে। এখানে অনেক রকম সবজি বিক্রি হয়। এখানে একটা নতুন মাংসের দোকানও হয়েছে। মাসি এখানে সবজি বিক্রি করে, মাসির সবজি আর করে। না মাসি হাই করে দিচ্ছি তোমাদেরকে, মাসির কাছে আসবে, অনেক রকম সবজি আছে। এই মাসিরও সবজি আছে, এই মাসির সবজি এইখানে। মাসির আর কটা কুমড়ো টমেটো করে সব বিক্রি হয়ে গেছে মাসি।
দেখো এইখানে অনেক রকম সবজি আছে। আর এই মাংসের দোকানটা আমিও নতুন দেখলাম, আগে জানলে আমিও এখান দিয়ে মাংস নিতে আসতাম। আর চলো বাড়ি যাই, ওর মেঘও করে এসছে, বৃষ্টি নেমে যাবে। বাজার মাছের বাজার থেকে চলে এলাম, মেয়েকে স্কুল দিয়েও চলে এলাম, তোমাদের দেখালাম। এবার এসেই আমি রান্নাঘরে ঢুকে গেছি, ছেলেটার খিদে পেয়েছিল, ভাত ছাত দিয়ে নিলাম। এবার মাছগুলো ঝটফট করে ভেজে নিচ্ছি, ভেজে ঝোল করব। আর কী কী মাছ এনেছি তোমাদের দেখাই। দেখো চিংড়ি মাছ বাটিতে ভেজে রেখে দিয়েছি, আর এখানে ইলিশ মাছ ভাজা চাপিয়েছি। ইলিশ মাছটা ভালো না, একটু তেল দেওয়াতেই কত তেল বেরোচ্ছে দেখো। আর কিছুটা বাটিতে ভাপা করব, মানে তুলে রেখে দিয়েছি, সর্ষে বাটা বেটে নিয়ে তারপরে করব। আর এইগুলো ঝোল করার জন্য এই লেজাগুলো ভেজে নেবো, মাছের মাথাগুলো ভেজে নেবো। মাছের মাথাগুলো দিয়ে মুসুরির ডালও খেতে ভালো লাগে, পুঁই শাকও ভালো লাগে। পুঁই শাক দেখবো একটুখানি গাছে হয়েছে, ওটা কেটেই রান্না করব। আজকে আর পুঁই শাক বাজারে পাইনি। আর এটা দেখো শিং মাছ এনেছি। শিং মাছটা কী করবো বলো তো, শিং মাছটা তেল মাখিয়ে নেবে, তাহলে তোমার গায়ে একটুও ছিটে আসবে না। আমি নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি, সেই না আর একটু চাপা দিয়ে দেবো, তাহলে আর তেলটা গায়ে মানে এই যে ফুটবে ফটফট করে, এইটা গায়ে ছিটে আসবে না। আর কত পিঁপড়া হয়ে গেছে এখানে, পিঁপড়ে মাছ দেখলেই কোথা থেকে এসে যাবে একদম। চলো বন্ধুরা, মাছগুলো ভেজে ফেলি ঝটপট করে, বেলাও হয়েছে, রান্না বান্না করতে হবে। ইলিশ মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, এটা ঝোলের জন্য রাখবো। বেগুন দিয়ে হোক, কলা দিয়ে হোক ঝোল করব, বা সিম্পল ঝোলও ভালো লাগে, কোনো কিছু ছাড়াও ঝোল ভালো লাগে। আর সবসময় যে কোনো আঁশ ছাড়া মাছের জিনিসেই একটু করে তেল দিয়ে দেবে, তাহলে আর গায়ে ছিটবে না। তাহলে গায়ে ছিটে ফোসকা পড়লে খুব গায়ে লাগে। আবার 3টে লেজা আমি দিয়ে দিলাম। মাছ ভাজাও আমার হয়ে গেছে। আর এখানে দেখো ইলিশ মাছের তেল তুলে রেখেছি, এটা দিয়ে ভাত খেয়ে একবার তোমরা দেখবে, দারুণ লাগে। আর এই দেখো তেল মাখিয়ে নিয়েছি, দেখে একটুও ছিটে আসছে না, যার জন্য আমি থালাও ঢাকা দিইনি। আর ফিট করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। শিং মাছ মাগুর মাছ তোমরা এইভাবে ভাজবে, একটু ফোটাও তেল ছিটে আসবে না গায়ে। বন্ধুরা কাঁচা ইলিশ মাছ রেখেছিলাম, সেইগুলো সর্ষে বাটা হয়ে গেছে, এই দিয়ে ভাপা করব। তো চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো আমি সর্ষে বেটে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আছে। এবার নুন হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো। বন্ধুরা টিফিন বক্সে আমি তেলটা ভালো করে মাখিয়ে নেবো। আর এইখানে মাছের মধ্যে তেল নুন হলুদ সর্ষে বাটা লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার একে একে টিফিন বক্সের মধ্যে তুলে নেবো। আর যখনই ইলিশ মাছ আনি, কাঁচা ইলিশ মাছ ভাপা খেতে খুব ভালো লাগে, সেই জন্য এটাই বেশিরভাগ করি। দেখো এক একে মাছ আমি তুলে দেবো, তারপর লাস্টে মশলাগুলো দিয়ে দেবো। মাছটা খুব ভালো মাছ, দারুণ সুন্দর সেন্ট আসছে। সব মাছ একে একে তুলে দিই। তো মাছগুলো আমি ভালো করে তুলে নিই। দেখো ভাপা আমার গুছানো হয়ে গেছে। এবার টিফিন বক্সটা আটকিয়ে আমি এইখানটায় চাপিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এই রান্নাটা সব থেকে কম খাটনি আর খেতেও টেস্টি। একটা আমি থালাও রেডি করে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। ইলিশ মাছ ভাপা কিন্তু অবশ্যই খেও, খেতে হেভি টেস্টি হয়। মনে হয় ভাত দিয়ে শুধু ইলিশ মাছ ভাপা দিয়েই খায়। আর রান্না করার ঝুট ঝামেলাও নেই, কাঁচা মাছে সব মাখিয়ে ঢাকি দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে।
এরপর আমি শিং মাছের ঝোল করব, সেই জন্য একটু সবজিপাতি কাটতে হবে, কেটে নিয়ে তারপর ঝোলটা চাপাই। দেখো বন্ধুরা কী কী সবজি আমি এনেছি, সব টাটকা টাটকা কচি কচি সবজি। আলু এনেছি, ঝিঙে, ওল, উচ্ছে, পটল, বাঁধাকপি, লাউ। এই দেখো এইগুলো কী শাক বলো তো, তোমরা কমেন্টে জানাবে এগুলো কী শাক। তা চলো সবজিপাতি দেখানো আমার হয়ে গেল। করবো সেই নামে আলু আর ঝিঙে কেটে নিয়েছি, তেলও রেডি আছে, তেলের মধ্যে গোটা জিরার মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে, ঝিঙে আর আলু কষানো আমার হয়ে গেছে, মশলাপাতি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। পাতলা ঝোল হবে, এই জন্য অল্প অল্প মশলা দিয়েছি, জিরে, ধনে, একটু আদা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। ওটা দিয়ে ভালো করে ছাতলিয়ে নেবো। আর একটু আর কয়েকটা গোটা লঙ্কা ফেলে দিই, যার প্রয়োজন হবে মেখে খাবে। তা বন্ধুরা চলো পাতলা ঝোল করে নিই, তোমরা এরকমভাবে শিং মাছের ঝোল বানিয়ে খাবে, খুব টেস্টি হয়। কষানো ভালো করে হয়ে গেছে, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি আর মাছগুলোকেও দিয়ে দিয়েছি। এই পাতলা ঝোলটা বাচ্চারা বড়রা সবাই কিন্তু খুব ভালোবাসে। আজ ভালো করে দেখাতে পারলাম না, আড়াই দিন করবো, ভালো করে দেখাবো। একটু ঢাকা দিয়ে দিই বেশ কিছুক্ষণের জন্য, কারণ এটা অনেকটাই ঝোল রাখবো, খেতে ভালো হয় তাহলে। আর এদিকে তো মাছ ভাপা হয়ে গেছে, এখনো খুলিনি, খুলে একবার দেখাবো, কিন্তু খুব গরম। দেখো বন্ধুরা ইলিশ মাছের ভাপাটা দুর্দান্ত দেখতে হয়েছে, আর স্বাদটাও কিন্তু অফুরন্ত হয়েছে, আর স্মেলটা যে বেরোয় না, কাঁচা একটা স্মেল দারুণ লাগে। দেখো পাতলা ঝোল আমার হয়ে গেছে, এবার আমি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ঢেলে নেবো। দেখো কি সুন্দর পাতলা পাতলা ঝোল, আর খেতেও কিন্তু ভালো লাগে এই ঝোলটা। এই ঝোলটা আমি ঢেলে নিলাম। মাছের ঝোল আমার হয়ে গেল, এবার চলো মেয়েকে আমি নিয়ে আসছি, তারপর ছেলেকে পড়তে দিতে যাবো। তারপর তোমাদের সন্ধ্যেবেলার দিক করে ঠাকুরের প্যান্ডেলটা একটু দেখাবো। আজ একটু ভিডিওটা বড় হবে, তোমরা একটু কষ্ট করে স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। ছবি স্কুলের জন্য মেলা বসেছে চারিদিকে, এরকম এইদিকেও মেলা বসেছে অনেক, আর ঠাকুর দেখাবো। এইদিকে খাওয়ার জিনিস বসেছে, গজা, খুরমা, যেরকম বসে মেলায় সেরকম বসছে, মালপোয়া, জিলিপি। আর এইদিকে দেখো ওই বেলুন খেললে এইগুলো পাবো। এদিকেও বসেছে, এদিকে পাঁপড় ভাজা যেটা মেলায় ফেমাস, এদিকে ছোটো ছোটো পাপড়ি চাট। মেলা বসেছে, আর গণেশ পুজোর মেলা চারিদিকে বসেছে, আর লাইটিং চারিদিকে। চলো তোমাদের ঠাকুর দেখায়, প্যান্ডেল দেখায়। প্যান্ডেল হয়নি, লাইটিং হয়েছে আর ঠাকুর হয়েছে। চলো প্যান্ডেলের ভেতরে ঢুকি। প্যান্ডেল ঠাকুর, ঠাকুরটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখো। আর গণেশ ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে দেখো প্যান্ডেলটা, লাইটিংটা খুব সুন্দর হয়েছে, চারিদিকে প্যান্ডেল। এখানে ঠাকুর দেখা হয়ে গেল, এবার চলো আর একটা প্যান্ডেলে যাওয়া যায়। চলো আর একটা প্যান্ডেলে যাবো, গিয়ে তোমাদের ওখানে তারপরে আবার ভিডিওটা করব। আর তো যেতে হবে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর এখানে বক্স বাজছে, সব বাচ্চারা দাঁড়িয়ে আছে। আর গণেশ পুজো তোমাদের কোথায় কেমন হয়েছে জানাবে। একটা ঠাকুর করেছে, এখানে লাইটিং খুব একটা করেনি, বাইরে লাইটিং করেছে। আর এদিকে প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটাও খুব সুন্দর। তোমাদের কিন্তু অনেকগুলো ঠাকুর দেখানো হলো। তো এইদিকে চারিদিকে প্যান্ডেল, এখানে ছোট্ট লাইটিং করেছে। চলো ঠাকুরকে প্রণাম করি।
ঠাকুর দেখলাম, অনেক খাওয়া দাওয়া হয়ে গেল। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর বেশি বেশি করে শেয়ার করবে। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।